প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়-মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাসের 9 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 9 নম্বর স্কুল, মেঘনা নদীর পূর্ব দিকের এলাকা পরিচিত ছিল সমতট নামে। অপশান বি। বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সেন রাজা লক্ষণ সেনের আমলে। অপশান সি। খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি। অপশান বি। পাল সেন যুগে জিনিস কেনা বেচার জন্য কড়ি ব্যবহৃত হতো। অপশান এ। রামচরিত কাব্য রচনা করেন সন্ধ্যাকর নন্দী। অপশান সি। দক্ষিণ ভারতের বণিকদের বলা হয় চেট্রি। অপশান সি। দুয়ের দাগে চোল রাজ্য কে প্রতিষ্ঠা করেন? বিজয়ালয়। আইনি আকবরী গ্রন্থের রচয়িতা কে? আবুল ফজল। কাদের হাত ধরে বাংলা ভাষার বিকাশ ঘটেছিল? ইন্দো ইউরোপীয় ভাষার হাত ধরে বাংলা ভাষার বিকাশ ঘটেছিল। অঙ্কর ভাট মন্দির কোথায় অবস্থিত? কম্বোডিয়ায়। তিনের দাগে ত্রিশক্তি সংগ্রাম বলতে কি বোঝো? 20 নম্বর পৃষ্ঠা 14 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 20 নম্বর পৃষ্ঠা 14 দাগে ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে টিকা লেখো। প্রথম খলিফা কে ছিলেন? আবু বকর। মোহাম্মদ ঘুরি কবে মারা যান? 1206 খ্রিস্টাব্দে। পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল বলে তোমার মনে হয়? 60 নম্বর পৃষ্ঠা 26 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 60 নম্বর পৃষ্ঠায় 26 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পঞ্চরত্ন কাদের বলা হয়? 60 নম্বর পৃষ্ঠায় 25 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 60 নম্বর পৃষ্ঠায় 25 থেকে প্রশ্নের উত্তরটি হলো পঞ্চরত্ন কাদের বলা হয়? আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান উল্লেখ করো। 23 নম্বর পৃষ্ঠায় 21 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 23 নম্বর পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। গৌড় বলতে বাংলায় কোন অঞ্চলকে বোঝায়? গৌড়তন্ত্র বলতে কি বোঝো? 27 নম্বর পৃষ্ঠা 29 নম্বর পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 29 নম্বর পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। গৌড় বলতে কি বোঝো? বাংলায় কোন অঞ্চলকে বোঝায়? এই প্রশ্নের উত্তরটি 16 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের গৌড়ের পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে। 16 নম্বর পৃষ্ঠায় 3 দাগের গৌড় পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে। বর্তমানে মুর্শিদাবাদ, বীরভূম ও বর্ধমান জেলার পশ্চিম ভাগকে নিয়ে গৌড় রাজ্য গঠিত হয়েছে। দক্ষিণ ভারতের কৃষিতে জলসেচ ব্যবস্থা কীরকম ছিল? 57 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 57 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। চর্যাপদ কি? কে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন? চর্যাপদের রচয়িতা কারা? 59 নম্বর পৃষ্ঠায় 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 59 নম্বর পৃষ্ঠায় 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 5 দাগে শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল সে বিষয়ে তোমার মতামত। 18 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 18 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মাতসানায় বলতে কি বোঝো? 29 নম্বর পৃষ্ঠায় 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 29 নম্বর পৃষ্ঠায় 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ম্যাথসানা বলতে কি বোঝো? রায়বনের সঙ্গে 29 নম্বর পৃষ্ঠায় 20 দাগের প্রশ্নের উত্তর রয়েছে এবং 19 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা 5 নম্বর হিসেবে লিখতে পারো। 19 নম্বর পৃষ্ঠায় 9 দাগে মাতসানা সম্পর্কে টিকা লেখো। 5 নম্বরের প্রশ্নে এই প্রশ্নের উত্তরটা তোমরা লিখবে। শিক্ষা প্রসারে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে লেখো। 54 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 54 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। আমাদের ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।